আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আপনারা যারা এতক্ষণ ক্লাসের জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য খুবই সরি, আমি আসলে একটু লেট হয়ে গেছে আজকে লাইভে আসতে আসতে। প্রথম দিন যেহেতু, সেই কারণে আজকের সব কিছু ঠিকঠাক করতে একটু দেরি হয়ে গেল। তো আপনাদের সবাইকে আমার এই ক্লাস থেকে স্বাগতম। আমি আতিকুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে অনার্স এবং মাস্টার্স শেষ করেছি। আমার তো এখন আপনারা আমার এখানে দেখতে পাচ্ছেন, আমি আজকে ব্যাংক ম্যাথের ওরিয়েন্টেশন ক্লাসটাই নিচ্ছি, যেটা টপিক হচ্ছে পার্সেন্টেজ নিয়ে আমি ক্লাসটা স্টার্ট করেছি। যেহেতু পার্সেন্টেজ সবচাইতে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর মধ্যে একটা, সেজন্য আমরা ইনশাল্লাহ পার্সেন্টেজ চ্যাপ্টারটাকে দিয়ে স্টার্ট করব এবং ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে ভবিষ্যতে পার্সেন্টেজ থেকে অন্য যে কোনো একটা ভালো যে প্রপার যে চ্যাপ্টারগুলো আছে সেখানে আমরা শিফট করব আস্তে আস্তে। আমার ইচ্ছা আছে হচ্ছে ব্যাংক ম্যাথের যে প্রিপারেশান, সেই প্রিপারেশানটা ইনশাল্লাহ আমি আস্তে আস্তে আপনাদের সামনে বিস্তারিত সবগুলো চ্যাপ্টার যতটুকু পারা যায় ততটুকুই আমি ইনশাল্লাহ আপনাদের সামনে তুলে ধরবো। তো আপনারা এখন যারা দেখতে পাচ্ছেন তারা কাইন্ডলি আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে পারেন, যারা যারা আসলে আপনারা যারা দেখতেছেন। তো আমার প্রথম ক্লাস যেহেতু আজকে আপনাদের সামনে, সে হিসেবে আমার মনে হয় আজকে যারা যারা এখন দেখতেছেন আপনারা সবাই আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিন, যাতে তারাও দেখতে পারে। যারা যারা আসলে ব্যাংক ম্যাথে আগ্রহী তাদেরকে আপনারা মেনশন করতে পারেন। আচ্ছা, শৌকত হুসাইন নবাব। আচ্ছা, আমার ফ্রেন্ড, শোনা যাচ্ছে না এখন, শোনা যাচ্ছে কিনা একটু দেখেন আপনি, আমার সাউন্ড ক্লিয়ার কিনা এবং হোয়াইট বোর্ডের যে লেখাটা ক্লিয়ার কিনা এটা একটু দেখতে হবে। আচ্ছা, এই মোবাইলটা ওকে। আমরা আজকে বিশেষ করে পার্সেন্টেজ জিনিসটা নিয়ে পড়ব। সেই হিসেবে পার্সেন্টেজের যে বিষয়গুলো, যে জটিল বিষয়গুলো আমরা চেষ্টা করব হচ্ছে পার্সেন্টেজে কিভাবে সহজে আমরা জিনিসগুলো বুঝতে পারি। যেহেতু ব্যাংক ম্যাথের কোয়েশ্চেন এটা ইংলিশে হয়, সেই হিসেবে আমরা ইংলিশ টার্মগুলো আগে জানার চেষ্টা করব এবং পরবর্তীতে আমরা আস্তে আস্তে ম্যাথের দিকে চলে যাব। তো এখন কয়েকজন দেখতেছেন আপনারা। আচ্ছা, যাই হোক, এখন আমরা পার্সেন্টেজ যে টপিকটা, এই টপিকের যে বিষয়গুলো আমাদের দরকার আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলি। যেমন আমাদের এখানে, আচ্ছা, আমরা এখন যে গ্রুপ থেকে আমরা সবাই আমরা দেখতেছি, সেই গ্রুপে যারা যারা আছেন, যেহেতু প্রাইভেট গ্রুপ এটা শেয়ার করা যাবে না, সেই জন্য আপনারা সবাই মেনশন করে দিন যাতে সবাই দেখতে পারে। আমরা একদম শুরুতে যে কয়েকটা বিষয় জানবো সেটা হচ্ছে পার্সেন্টেজ। এই বিষয়টা আপনারা সবাই জানেন, পার্সেন্টেজের বাংলা হচ্ছে শতকরা। তাহলে কোনো একটা টার্মকে আমরা যদি শতকরাতে প্রকাশ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি এবং শতকরার যে ম্যাথগুলো আসে ব্যাংকে, সেই ম্যাথগুলো আমরা কিভাবে সলভ করতে পারি সেই বিষয়গুলো আমরা দেখব। বেসিক্যালি আমরা এখানে প্রিলিমিনারি টেস্টের যে ম্যাথগুলো সেগুলো নিয়ে আলোচনা করব, আমরা রিটেনের ম্যাথগুলো নিয়ে এখানে আলোচনা করব না আপাতত। তো সেজন্য আপনারা যারা যারা দেখতেছেন এই মুহূর্তে তারা সবাই আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দেন যাতে সবাই দেখতে পারে। আচ্ছা, পার্সেন্টেজ শুরু করার আগে পার্সেন্টেজে এখানে ইংলিশ যে টার্মসগুলো আমাদের দরকার হবে সেই ইংলিশ টার্মসগুলো একটু আমরা দেখি। প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট। তাহলে ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে এটা হচ্ছে সমান বোঝায়, সমান। সাপোজ আমি যদি এভাবে একটা সেন্টেন্স চিন্তা করি, দিস প্রোডাক্ট, দ্য কস্ট অফ পেন, দ্য কস্ট অফ এ পেন, এভাবে যদি চিন্তা করি, মনে করেন একটা কলমের যে প্রাইস, দ্য কস্ট অফ এ পেন ইজ ইকুইভ্যালেন্ট টু পেন্সিল। যদি এভাবে কোনো একটা কোয়েশ্চেনে এরকম একটা টার্ম দেওয়া থাকে তাহলে আপনি বুঝবেন এটা মানে সমান বোঝাচ্ছে। অর্থাৎ দ্য কস্ট অফ এ পেন,
একটা কলমের যে কস্ট ইজ ইকুইভ্যালেন্ট টু 2 পেন্সিলস, দ্যাট মিন্স দুইটা পেন্সিলের সমান হবে, দুইটা ইকুইভ্যালেন্ট টু দ্যাট অফ 2 পেন্সিলস। এভাবে দিলে আরও একটু ইংলিশটা ক্লিয়ার হবে, টু দ্যাট অফ 2 পেন্সিলস। তাহলে মানে দুইটা পেন্সিলের যে প্রাইস সেই প্রাইসটা একটা কলমের প্রাইসের সমান, তার মানে ইকুইভ্যালেন্ট মানে বোঝায় হচ্ছে সমান। আচ্ছা, এই টার্মটা আমরা তাহলে জানলাম। এর পাশাপাশি যে টার্মটা, আরেকটা টার্ম আপনাকে জানতে হবে, সেটা হচ্ছে কনজাম্পশন। কনজাম্পশন, তাহলে কনজাম্পশন জিনিসটার মানে হচ্ছে ব্যবহার। আচ্ছা, তো এটাকে আমরা একটা সেন্টেন্সে আপনি কিভাবে এটাকে দেখতে পারেন, মনে করেন কোনো একটা সেন্টেন্সে যদি এইভাবে দেওয়া থাকে, দ্য কনজাম্পশন অফ রাইস, মানে রাইসের যে ব্যবহারটা, ঠিক আছে, দ্য কনজাম্পশন অফ রাইস ইজ 10% টু দ্য টি, টু দ্য টি না, তাহলে রাইসের ব্যবহার যেহেতু বেশি, 10% টু দ্য, মনে করেন ফিশ, ঠিক আছে। তাহলে এখানে আপনাকে বলা হচ্ছে যে আমরা মাছের ব্যবহার যতটুকু আর রাইসের ব্যবহার, মাছের ব্যবহারের 10%, তাহলে কনজাম্পশন মানে এখানে বোঝাচ্ছে হচ্ছে ব্যবহার, মানে কতটুকু আপনি ওই জিনিসটাকে আপনি ব্যবহার করতেছেন, সেই জিনিসটা বোঝায় হচ্ছে কনজাম্পশন। তাহলে এখানে আমরা পার্সেন্টেজে কনজাম্পশন শব্দটা সম্পর্কে পরিচিত হব। তারপরে যে বিষয়টা, যে জিনিসটা আমাদের দরকার হবে সেটা হচ্ছে এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচার এটার মানে হচ্ছে খরচ। এক্সপেন্ডিচার, সাপোজ his expenditure for the month of January তাহলে এই জানুয়ারি মাসে তার খরচ সাপোজ was $100, দ্যাট মিন্স তার জানুয়ারি মাসে যে খরচটা ছিল সেটা হচ্ছে $100। তাহলে এক্সপেন্ডিচার জিনিসটা দিয়ে বোঝা হচ্ছে খরচ। তাহলে এই একটা সেন্টেন্স দিলে আপনি খুব ইজিলি বুঝতে পারবেন, এই যে হিজ এক্সপেন্ডিচার ফর দ্য মান্থ অফ জানুয়ারি ওয়াজ $100। তাহলে এখানে আপনাকে এক্সপেন্ডিচার মানে বোঝাচ্ছে হচ্ছে খরচ, ঠিক আছে। যেহেতু ম্যাথে যাওয়ার আগে আমাদেরকে এই বিষয়গুলো আমাদের ক্লিয়ার হইতে হবে, সেজন্য আমি আসলে ইংলিশ টার্মগুলো কয়েকটা ইংলিশ টার্ম আমি বলে দিচ্ছি। তারপর হচ্ছে আপনাকে যদি বলা হয় হচ্ছে, এখানে যদি বলা হয় একটা আর্টিকেল, তার মানে আর্টিকেল মানে হচ্ছে এটা একটা পণ্য বা দ্রব্য বোঝায়, পণ্য বা দ্রব্য এরকম বোঝাবে। তাহলে এখানে যদি এটা যদি আমরা একটা সেন্টেন্সে ইউজ করি, দ্য কস্ট অফ দ্য আর্টিকেল ইজ 100 টাকা। তাহলে এই যে এভাবে যদি একটা সেন্টেন্স দেওয়া থাকে, তাহলে আর্টিকেল মানে হচ্ছে পণ্য বা দ্রব্য। তাহলে যে জিনিসটা মানে আমরা কিনবো বা বিক্রি করব, সেই জিনিসটাকে আমরা বলা হবে আর্টিকেল। আচ্ছা, যাই হোক, এরপর আমাদের ইংলিশ টার্ম এই কয়েকটা আপাতত জানি, ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে ইংলিশ টার্মগুলো আরও জানবো। আমরা জাস্ট একটা বিষয় দেখি, সেটা হচ্ছে আমরা কিভাবে শতকরা এটা নির্ণয় করতে পারবো। তাহলে মনে করেন আমি পার্সেন্টেজ যদি বের করতে চাই, পার্সেন্টেজের যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে যে জিনিসটার আপনি পার্সেন্টেজ বের করবেন, ঠিক আছে, তাহলে সেই বিষয়টা উপরে দিতে হবে। এটা হচ্ছে রিকোয়ার্ড, তারপরে এটা হচ্ছে টোটাল। তার মানে হচ্ছে রিকোয়ার্ড মানে হচ্ছে যেটা আপনি জানতে চাচ্ছেন সেই বিষয়টা, আর টোটাল মানে হচ্ছে টোটাল জিনিসটা। তারপরে এখানে আপনাকে ইনটু 100 দিলে এটা পার্সেন্টেজ চলে যাবে। সাপোজ আপনি যদি চিন্তা করেন যে এটা হচ্ছে একটা ক্লাস, এই ক্লাসের মধ্যে মনে করেন 50 জন স্টুডেন্ট আছে, ঠিক আছে। সেই 50 জন স্টুডেন্টের মধ্যে 30 জন হচ্ছে গার্লস আর 20 জন হচ্ছে 20 হচ্ছে বয়েজ। তাহলে আপনাকে যদি কেউ বলে যে হোয়াট পার্সেন্ট অফ দ্য
স্টুডেন্টস আর বয়েজ, দ্যাট মিন্স এই ক্লাসের কত পার্সেন্ট বয়েজ। এভাবে যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে আপনাকে এই বিষয়টা এভাবে লিখতে হবে। এই যে আমি যদি বয়েজের পার্সেন্টেজ বের করতে চাই, বয়েজ পার্সেন্টেজ, তাহলে সেটা হবে, আমি যেহেতু বয়েজ বের করতে চাচ্ছি, তাহলে রিকোয়ার্ড নাম্বারটা কী ছিল, বয়েজ, সাপোজ এখানে বয়েজ ছিল হচ্ছে 20 ডিভাইডেড বাই টোটাল ছিল কত 50 ইন্টু 100%। তাহলে এক্ষেত্রে আমরা যদি এটা কেটে দিই 5 2 10, তার মানে 40%। এই যে 40% এটা হচ্ছে বয়েজ। তাহলে যে কোনো পার্সেন্টেজ যদি আপনাকে বের করতে বলে, তাহলে রিকোয়ার্ড নাম্বারটা আপনাকে উপরে দিতে হবে আর টোটাল নাম্বারটা নিচে দিতে হবে। এক্ষেত্রে আপনি 100 দিয়ে মাল্টিপ্লাই করলে আপনি সেটার পার্সেন্টেজটা পেয়ে যাবেন। আচ্ছা, যেমন একটা আমি কোয়েশ্চেন দেখাই। মনে করেন এখানে যেটা আপনার আইএফআইসি ব্যাংকের একটা কোয়েশ্চেন, যেমন এই কোয়েশ্চেনটা আমি একটু লিখি। নোয়েম spent 2,700 টাকা, which is 20%, which is 20% of his monthly salary of his monthly salary। তাহলে এখানে আপনাকে জিজ্ঞেস করছে হোয়াট ইজ হিজ মান্থলি স্যালারি, হোয়াট ইজ হিজ মান্থলি স্যালারি। তাহলে এই জায়গায় যদি আপনি স্যালারিটা বের করতে চান, ঠিক আছে, তাহলে এখানে কি বলছে দেখেন নোয়েম স্পেন্ট 2,700 টাকা। আচ্ছা, তাহলে সে মান্থলি স্পেন্ড করে হচ্ছে 2,700 টাকা, উইচ ইজ 20% অফ হিজ মান্থলি স্যালারি। তাহলে আমরা এটা জানি না যে তার মান্থলি স্যালারিটা কত, ঠিক আছে। সাপোজ তার মান্থলি স্যালারিটা মনে করেন এক্স, ওকে। তাহলে এটা আমরা যদি বাংলা লিখি যে এক্সের 20%, অর্থাৎ তার মান্থলি স্যালারির 20%, সেই 20%টাই হচ্ছে 2700 টাকা। তাহলে ইকুয়ালস টু কত হবে 2700, ওকে। তাহলে এখানে যদি আমরা এটাকে, এর মানে কি অফ, তার মানে হচ্ছে এটাকে ইংলিশে লিখলে এভাবে 20% অফ এক্স, ঠিক আছে। তাহলে অফ মানে হচ্ছে ইন্টু দিতে হবে, তাহলে 20 ডিভাইডেড বাই পার্সেন্ট তুলে দিলে নিচে একটা 100 আসবে, তাহলে 2700। মনে রাখবেন, আপনাকে কোনো একটা জায়গায় পার্সেন্টকে যদি আপনি তুলে দিতে চান, তাহলে 100 দিয়ে ডিভাইড করতে হবে, আর যদি পার্সেন্ট নিয়ে আসতে চান, তাহলে আপনাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এই জায়গায় আমরা কিভাবে নির্ণয় করতে পারি, এটা হচ্ছে 2700 ডিভাইডেড বাই, এটা যদি এদিকে চলে যায় উপরে চলে যাবে, আর এটা নিচে 20টা নিচে চলে আসবে, তাহলে 00 কেটে গেলে এটা 5, তাহলে 5 দিয়ে এটা মাল্টিপ্লাই করলে কত আসে, তাহলে আমরা জানি 5 7 35, 5 2 10, 10 আর 3 13, তাহলে 2টা শূন্য থাকবে। এভাবে তাহলে আমরা এটার আনসারটা বের করে ফেলতে পারবো। অর্থাৎ আপনাকে কোয়েশ্চেনটা আগে বুঝতে হবে। এখানে কি বলছে দেখেন, নোয়েম স্পেন্ট 2,700 টাকা, তাহলে 2,700 টাকা যেটা স্পেন্ড করেছে নোয়েম, সেই 2,700 টাকাটা হচ্ছে 20% অফ হিজ মান্থলি স্যালারি। তার মান্থলি যে স্যালারিটা, সেটার 20% হচ্ছে এই 2700 টাকা। তার মানে তার মান্থলি স্যালারি যদি আমরা এক্স ধরি, সেই এক্সের 20% হচ্ছে 2700 টাকা, ঠিক আছে। তাহলে এক্স আপনাকে বের করতে বলছে হিজ মান্থলি স্যালারি, অর্থাৎ তার এক্সটা বের করতে বলছে, সেই এক্সটা আপনারা এখান থেকে বের করে ফেলতে পারবেন। তাহলে এটার আপনারা বিশেষ করে এই জিনিসটার যদি মেন থিমটা যদি আপনারা বুঝতে পারেন, তাহলে খুব ইজিলি আপনারা এই ধরনের পার্সেন্টেজ প্রবলেমগুলো সলভ করতে পারবেন। আমরা আরেকটা প্রবলেমে চলে যাই। আচ্ছা, আপনাদের একটু আমি ফিডব্যাক চাচ্ছি, আপনারা কি শুনতে পাচ্ছেন কিনা একটু আমাকে জানান তো। যদি আপনাদের কোনো প্রবলেম হয় তাহলে একটু আমাকে জানান। ওকে, তাহলে এই যে এখানে এরপরে আরেকটা কোয়েশ্চেন দেখি, এটা হচ্ছে আইএফআইসি ব্যাংকের একটা কোয়েশ্চেন। এখন আমরা আরেকটা কোয়েশ্চেন দেখব, যে কোয়েশ্চেনটা হচ্ছে অগ্রণী ব্যাংকের। হোয়াট ইজ, যদি এভাবে থাকে, হোয়াট ইজ 4 and 1/6% অ্যাজ এ ফ্র্যাকশন। তাহলে এটাকে আমরা ফ্র্যাকশনে নিয়ে যাব, অর্থাৎ আমরা এই জিনিসটাকে আমরা ফ্র্যাকশনে নিয়ে যাব।
ফ্র্যাকশন মানে হচ্ছে, এটা মানে হচ্ছে ভগ্নাংশ। আমি বাংলা টার্মগুলো লিখে দিব আপনাদের যাতে কোনো সমস্যা না হয়। ভগ্নাংশ, তাহলে এই জিনিসটার আমাকে ভগ্নাংশতে নিয়ে যেতে হবে। অর্থাৎ এটাকে আমরা প্রথমে লিখি, এটাকে যদি আমরা সমস্তটা ভেঙে ফেলি, তাহলে এটাকে সমস্ত মানে হচ্ছে এগুলোকে বলা হয় মিক্সড ফ্র্যাকশন। ইংলিশ টার্মগুলো আপনাদের জেনে রাখা দরকার, কারণ হচ্ছে এটা হচ্ছে মিক্সড ফ্র্যাকশন। কারণ আপনারা যারাই ব্যাংকের প্রিপারেশন নিতে চান তাদেরকে প্রত্যেকটা ম্যাথমেটিক্যাল টার্মের ইংলিশ টার্মগুলো ভালোভাবে জানা দরকার, এবং সেটা দিয়ে কী বোঝায় সেই জিনিসগুলো জানা দরকার। তাহলে এই যে মিক্সড ফ্র্যাকশন, এটাকে আপনাকে টোটাল ফ্র্যাকশনে নিয়ে যেতে হবে। এটা পার্সেন্টেজ যেহেতু আছে, এটাকে আমরা সমস্তটা ভেঙে ফেলি, তাহলে 4 6 24, 24 আর 1 25, ঠিক আছে, নিচে হচ্ছে 6। তাহলে আমি কি বলছিলাম, পার্সেন্টেজ যদি আপনি তুলে দিতে চান, যেহেতু ফ্র্যাকশনে নিয়ে যেতে বলছে, আপনার পার্সেন্টেজকে বাদ দিয়ে দিতে হবে। সেজন্য এটাকে পার্সেন্টেজ তুলে দিতে চাইলে 100 দিয়ে ডিভাইড করতে হবে, অর্থাৎ নিচে 100 লিখতে হবে। তাহলে এটা কত আসবে, এখানে যদি আমরা 4 4 25 100, তার মানে 1/24। এটার একটা অপশনে আছে হচ্ছে 1/24। তাহলে আমি অপশনগুলো দিচ্ছি না, যেহেতু আমরা বেসিক্যালি এই ম্যাথটা কীভাবে করে একদম শুরুর দিকের ম্যাথগুলো করতেছি, সেজন্য আপনারা মনোযোগ দিয়ে খেয়াল করেন। আচ্ছা, এরপর আমরা আরেকটা সোনালী ব্যাংকের একটা কোয়েশ্চেন দেখি। এটার পরের সেটা হচ্ছে হুইচ অফ দ্য নাম্বারস বিলো ইজ নট ইকুইভ্যালেন্ট টু, এই যে এখানে ইকুইভ্যালেন্ট শব্দটা চলে আসছে, হুইচ অফ দ্য নাম্বার। এটার জন্য আমাকে অবশ্যই অপশনগুলো দিতে হবে। হুইচ অফ দ্য নাম্বারস বিলো ইজ নট অফ দ্য নাম্বারস, হুইচ অফ দ্য নাম্বারস, which of the numbers below is not equivalent to, below is not equivalent to 4%। আচ্ছা, 4% এখানে অপশন কি কি দিয়েছে একটু খেয়াল করেন। অপশন একটা হচ্ছে 1/25, অপশন বি হচ্ছে 4/100, অপশন সি হচ্ছে 0.40, আর অপশন ডি যেটা সেটা হচ্ছে 0.04। আচ্ছা, এখান থেকে কোনটা আসে সেটা একটু আমরা দেখি। এখান থেকে কোন আনসারটা কোনটা হবে না। আচ্ছা, তাহলে এই যে এটা হচ্ছে সোনালী ব্যাংকের কোয়েশ্চেন, ঠিক আছে। তাহলে এই যে এখানে হুইচ অফ দ্য নাম্বারস, কোন নাম্বারটা, আগে প্রশ্নটা একটু বুঝেন। হুইচ অফ দ্য নাম্বারস, কোন নাম্বারটা, বিলো মানে নিচের কোন নাম্বারটা, ইজ নট ইকুইভ্যালেন্ট টু 4%। তাহলে 4%কে এখানে কোনটা হবে না, 4%-এর সমান কোনটা হবে না। আমি বলছিলাম ইকুইভ্যালেন্ট, এটার মানে হচ্ছে সমান, কোনটা সমান হবে না। তাহলে 4%কে আমরা কিভাবে লিখতে পারি একটু আমরা দেখি। 4% এটাকে আমরা লিখতে পারি 4/100। আমি বলছিলাম কি, যদি আপনি পার্সেন্টেজকে তুলে দেন তাহলে আপনাকে 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এই যে 4/100 এখানে এটা পেয়েছি, এটা আছে, এটা ইকুইভ্যালেন্ট, কিন্তু আমাদেরকে বলছে নট ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। তাহলে এটা ইকুইভ্যালেন্ট, তো এটা কাটলে আবার হচ্ছে 1/25, দ্যাট মিনস এ নাম্বারও ইকুইভ্যালেন্ট, এটাও আনসার হবে না। তাহলে 1/25কে যদি আমরা এভাবে লিখি, 4/100 মানে হচ্ছে এটা 100 দ্বারা ভাগ করলে 2 ঘর সামনে দশমিক আসবে, তো এখানে 1 ঘর, এটা হচ্ছে 4, তো আরেক ঘর যেহেতু নাই, আরেকটা 0 দিতে হবে, 0 দিয়ে তারপরে দশমিক দিতে হবে। যেহেতু 100 দ্বারা ভাগ, তার মানে 100-তে 2টা শূন্য আছে, যতটা শূন্য থাকবে, 1-এর পরে যতটা শূন্য থাকবে, উপর ভাগ করলে উপরের সংখ্যাটাতে তত ঘর আগে দশমিক আসবে। দ্যাট মিনস 1-এর পরে যেহেতু 2টা শূন্য আছে, তাহলে 2 ঘর আগে দশমিক আসবে, অর্থাৎ এই 2 ঘর আগে যদি দশমিক দেন তাহলে এটা হবে 0.04। তাহলে 0.04 মানে হচ্ছে এটা। এই তিনটা ইকুইভ্যালেন্ট, বাট দিস ওয়ান নাম্বার সি ইজ নট ইকুইভ্যালেন্ট টু 4%, দ্যাট মিনস দিস উইল বি দ্য আনসার। ওকে, তাহলে এখানে আপনাকে বলা হয়েছে যে 4% হিসেবে আমরা কোনটাকে 4% হিসেবে লিখতে পারি না, তাহলে এটা 4% হবে না। তাহলে এই জিনিসটা একটু দেখি, এটা আসলে কত পার্সেন্ট হয়। এই যে সি নাম্বার যে অপশনটা, এটা কত পার্সেন্ট হয়। তাহলে 0.40 মানে 0.4 লেখা যাবে। আমরা বলছিলাম যে এটাকে যদি আপনি 100% নিয়ে যেতে চান তাহলে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, আর যদি পার্সেন্ট তুলে ফেলতে চান তাহলে 100 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে এখানে এটা 100 দিয়ে ডিভাইড করলে 1-এর পরে 2টা 0 আছে, তার মানে দশমিকটা 2 ঘর ডান দিকে চলে যাবে, অর্থাৎ এটা আরও বড় হয়ে যাবে। বড় হয়ে গেলে
তো 4 এক গড় ডান দিকে আসলে 4, যেহেতু এখানে আরেক গড় ডান দিকে আসতে হবে, 2 গড় ডান দিকে আসতে হবে, তাহলে এটা হবে 40, অর্থাৎ এটা হবে 40%। কিন্তু আমাদেরকে বলছে হচ্ছে 4%, সমান। তো যেহেতু এটা হচ্ছে 40%-এর সমান, তাহলে এটা 4%-এর ইকুইভ্যালেন্ট হবে না। ওকে, এখন এর পরের আরেকটা কোয়েশ্চেন আমরা দেখি। আমরা আস্তে আস্তে জাস্ট বেসিক্যালি গ্র্যাজুয়ালি আস্তে আস্তে আমরা কঠিন ম্যাথের দিকে যাব। তো আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন, এটা সেম। 3.5 ক্যান বি এক্সপ্রেসড ইন টার্মস অফ পার্সেন্টেজ অ্যাজ, এই যে 3.5, এটাকে আমরা 3.5 ক্যান বি এক্সপ্রেসড can be expressed in terms of percentage, তাহলে একটু খেয়াল করেন, এখানে আমরা 3.5কে কিভাবে পার্সেন্টেজে নিয়ে যেতে পারি। তাহলে আমরা কি বলছিলাম, যদি কোনো একটা ডেসিমাল ফ্র্যাকশন, এটা দশমিক ভগ্নাংশ, দশমিক নাম্বার আর কি, তো দশমিক নাম্বারের ইংলিশ টার্ম হচ্ছে, আমরা একটা ম্যাথ এটা শিখবো মানে হচ্ছে এখানকার যে রিলেটেড যে বিষয়গুলো আছে, যাতে সেই বিষয়গুলো আপনাদের কোনো প্রবলেম না হয় সেটা আমি বলে দিব। এখানে হচ্ছে দশমিকের ইংলিশ হচ্ছে ডেসিমাল ফ্র্যাকশন, দশমিক ভগ্নাংশ আর কি, ডেসিমাল ফ্র্যাকশন। এটাও কিন্তু একটা ফ্র্যাকশন, যদিও ভগ্নাংশের মতো লাগতেছে না, কিন্তু এটা একটা ফ্র্যাকশন। আমি যদি এটাকে এভাবে লিখি 35/10 হবে নিচে, কারণ দশমিকের জন্য একটা 1 আর পরের ঘরের জন্য একটা 0। তাহলে ডেসিমাল ফ্র্যাকশন অর্থাৎ দশমিক ভগ্নাংশ, এই দশমিক ভগ্নাংশটাকে আমরা পার্সেন্টেজে কত লিখতে পারি। তাহলে এটা আসছে হচ্ছে আপনার উত্তরা ব্যাংকের একটা কোয়েশ্চেন। এই উত্তরা ব্যাংকের এই কোয়েশ্চেনটাকে আমরা কিভাবে সলভ করতে পারি একটু খেয়াল করে দেখেন। পার্সেন্টেজে যদি আমরা নিয়ে যাই, আমি একটু আগে বলছিলাম যদি আপনি পার্সেন্টেজে নিয়ে যান তাহলে আপনাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এরপরে পার্সেন্ট হয়ে যাবে সেটা। তো এটাকে যদি আপনি 100 দিয়ে মাল্টিপ্লাই করেন, তাহলে যেহেতু একের পরে 2টা শূন্য আছে, তাহলে এই যে দশমিক ডেসিমাল পয়েন্টটা, দশমিক বিন্দুটা, এই বিন্দুটা আপনার 2 ঘর ডান দিকে চলে যাবে। একটা জিনিস জাস্ট আপনি লজিক্যালি চিন্তা করেন, আপনি গুণ করতেছেন, ঠিক আছে, তাহলে এই সংখ্যাটা বড় হবে। বড় হওয়া মানে হচ্ছে দশমিকটা ডান দিকে চলে যাবে। তাহলে 2 ঘর ডান দিকে গেলে এই যে 3.5 লেখেন, এখানে দশমিক দিলে তাহলে 1 ঘর ডান দিকে আসছে। যেহেতু এখানে আর কোনো সংখ্যা না, একটা 0 দেন, তারপরে দশমিক দেন, ঠিক আছে, তারপরে সংখ্যাগুলো লিখতে হবে না। দ্যাট মিনস 350, অর্থাৎ দশমিকটা 2 ঘর ডান দিকে চলে আসছে। তো 2 ঘর ডান দিকে চলে আসার পরে আপনি পার্সেন্টেজটা দিয়ে দেন, তার মানে হচ্ছে এটার আনসার হচ্ছে 350%, ঠিক আছে। অনেক সময় পরীক্ষার হলে এই ধরনের ছোটোখাটো ম্যাথও ভুল হতে পারে, সেজন্য সবচাইতে ভালো একটা উপায় হচ্ছে আপনাকে পরীক্ষার হলে একদম ঠান্ডা মাথায় যেতে হবে। যেহেতু ব্যাংক ম্যাথ মানে হচ্ছে আপনাকে যে কোনো ম্যাথের প্রবলেমগুলো যখন আপনি সলভ করতে যাবেন, আপনাকে একদম ঠান্ডা মাথায় করতে হবে। ধরেন একটা ম্যাথ আপনি মানে এটা সলভ করতে পারছেন না, তাহলে এই ম্যাথটাকে মানে বাদ দিয়ে নেক্সট ম্যাথে চলে যেতে হবে, কারণ এটা যদি আপনি করতে না পারেন তাহলে ওই সময়টা আপনার পরবর্তী যে ম্যাথগুলো সেগুলোতে আপনার হ্যাম্পার হবে। তো সেজন্য আপনি যদি, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে এমন দেখেছি যে আমি যখন ম্যাথ করার সময় খুবই ঠান্ডা মাথায় যদি আমি ম্যাথগুলো করতে পারি, একদম রিল্যাক্সে যদি করতে পারি, কোনো রকম মানে চিন্তা বা কোনো রকম প্রেশার ছাড়া যদি করা যায়, তাহলে যে কোনো ম্যাথ আপনি সলভ করতে পারবেন, এটা মাথা থেকে চলে আসবে। কিন্তু আপনি যদি হাইপার হয়ে যান যে এই পরীক্ষা এটা কীভাবে সলভ করবো, পার্সেন্টেজ কঠিন হবে মনে হয়, এই টাইপের করে যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনি কখনোই অঙ্কগুলো মিলাইতে পারবেন না। সেজন্য একদম সিম্পলি চিন্তা করবেন, সিম্পলি ইনশাল্লাহ এগুলোর আনসার চলে আসবে। তো যাই হোক, এখন আমরা আরেকটা কোয়েশ্চেন দেখি। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে এই যে এখানে একটা কোয়েশ্চেন হচ্ছে 42 ইজ হোয়াট, এটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, হোয়াট পার্সেন্ট অফ 70। তার মানে এই কোয়েশ্চেনটা কি বলছে একটু খেয়াল করেন। এইখানে বলছে 42 ইজ হোয়াট পার্সেন্ট অফ 70, দ্যাট মিনস 70-এর কত পার্সেন্ট 42 হবে। মানে 70-এর কত পার্সেন্ট, কার 70-এর, নট অফ 42, মানে 42-এর কত পার্সেন্ট 70 এটা বলে নাই, বলছে 70-এর কত পার্সেন্ট কি হবে, 42 হবে। তার মানে হচ্ছে আমরা জানি না যে কত পার্সেন্ট হবে, তো আমরা ধরে নিলাম এটা X%। তার মানে
x% অফ 70, কার 70, কার x%, 70-এর x%, ওয়াট পার্সেন্ট, এই ওয়াটটাকে আমরা কি ধরলাম, x ধরলাম। ওকে, তাহলে 70-এর x%টাই হচ্ছে 42। তাহলে এখান থেকে আমাদেরকে এই এক্সটা নির্ণয় করতে হবে, অর্থাৎ ওয়াট যেটা বলছে এটা মানে হচ্ছে এক্সটা নির্ণয় করতে হবে। তার মানে পার্সেন্টকে আমরা তাড়াই দিতে চাইলে নিচে 100 দিতে হবে, অফ মানে গুণ, তার মানে 70 = 42। তাহলে এখানে আমরা কীভাবে করতে পারি, x = 42, 100টা নিচে আছে, ওদিকে গেলে উপরে উঠে যাবে, আর 70টা নিচে চলে আসবে। তো এখানে নিচে চলে আসলে 0 0 কেটে দেন, তাহলে 6 7 42, তাহলে এটা হবে 60%। অর্থাৎ এই কোয়েশ্চেনটা আসছিল হচ্ছে ট্রাস্ট ব্যাংকের এমটিইউতে, এবং এটা অপশনে এই 60%টা আছে। তার মানে আপনি প্রত্যেকটা ম্যাথ এভাবে বেসিক আইডিয়া থেকে করবেন, কোনো রকম শর্টকাট এসে, এটাও এক ধরনের শর্টকাট, বাট কোনো রকম এক্সট্রা জটিলতা শর্টকাট এসে এগুলো করার কোনো দরকার নেই। কারণ আপনি শর্টকাট করতে গিয়ে দেখবেন যে একটা জায়গায় একটা ওয়ার্ড এদিক ওদিক করে দেওয়াতে আপনার শর্টকাটটা মিলবে না। এই জন্য আপনাকে প্রচুর পরিমাণে কোয়েশ্চেন নিয়ে কোয়েশ্চেনের প্যাটার্ন, কোয়েশ্চেন নিয়ে গবেষণা করতে হবে, এবং কোয়েশ্চেনে যে শব্দগুলো, যে ওয়ার্ডগুলো আপনাকে ইউজ করা হয়, সেই ওয়ার্ডগুলো বেশি বেশি আপনাকে ইউটিলাইজ করতে হবে। ইউটিলাইজ বলতে আমি বুঝতে চাচ্ছি আপনাকে ওই ওয়ার্ডগুলো বেশি বেশি জানতে হবে, ঠিক আছে? তাইলে এটা হচ্ছে 60%। আচ্ছা, এরপর আমরা আরেকটা কোয়েশ্চেন দেখি। এখানে যেটা হচ্ছে পূবালী ব্যাংকে আসছিল, হোয়াট পার্সেন্ট অফ 25 ইজ 0.2, হোয়াট পার্সেন্ট অফ 25 ইজ 0.2। তাহলে এই কোয়েশ্চেনটা একটু খেয়াল করেন, হোয়াট পার্সেন্ট, কত পার্সেন্ট, মানে আমাকে এই হোয়াট এটা নির্ণয় করতে হবে, মানে কত পার্সেন্ট অফ 25, মানে 25-এর কত পার্সেন্ট 0.2 হবে। তার মানে 25-এর কত পার্সেন্ট আমরা জানি না, তাহলে 25-এর x% ধরে নিই। তাহলে 25-এর x% অফ 25। একটা জিনিস দেখেন, আমি কিন্তু এটা বাংলায়ও লিখতে পারতাম যে 25-এর x%। আমি চাচ্ছি আপনারা আস্তে আস্তে ইংলিশ টার্মগুলোতে অভ্যস্ত হয়ে যান। তাহলে যেহেতু ব্যাংক ম্যাথ, আপনাকে ইংলিশ টার্মগুলোতেই আনসার দিতে হবে, সবগুলো রিটেনেও। তো সেজন্য আপনারা আস্তে আস্তে ইংলিশ টার্মগুলোতে হ্যাবিচুয়েটেড হয়ে যান। তাহলে 25-এর মনে করলাম যে আমরা হোয়াট পার্সেন্ট মানে হচ্ছে x% অফ 25 = 0.2। তাহলে এই এক্সটা, অর্থাৎ এই হোয়াট মানে এক্সটাই নির্ণয় করতে হবে আপনাকে। তাহলে এক্সটা বাদ দিলে x/100 × 25 = 0.2। তাহলে x = 0.2 × 100 ডিভাইডেড বাই 25। তাহলে 4 25 100, তো 4 × 2 = 8, তাহলে 0. কত হবে, 8। ঠিক আছে? তাহলে এই যে দেখেন এখানে 100টা উপরে 4 25 100, এটা হচ্ছে 0. কত আসছে, 0.8। হ্যাঁ, এটাই হচ্ছে আনসার। এটা সি অপশনে ছিল। এটা আমি অপশনগুলো লিখতেছি না, যেখানে অপশন দরকার জাস্ট ওই জায়গায় আমি অপশনগুলো দিব, আর বাকি জায়গায় যেখানে দরকার নাই সেখানে আমি অপশনগুলো দিচ্ছি না আপাতত। আচ্ছা, আপনাদের ফিডব্যাক আশা করছি, যেহেতু প্রথম দিকের ক্লাস, আপনারা ফিডব্যাক আশা করছি। ফিডব্যাকটা পেলে আমি ইনশাল্লাহ নিয়মিত ক্লাসগুলো নিব। তো এখন আরেকটা কোয়েশ্চেন আমরা দেখি কিভাবে এরপরের আরেকটা কোয়েশ্চেন আমরা সলভ করতে পারি। তাহলে হাউ মাচ পার্সেন্ট ইজ 7.5 অফ 25। তাহলে প্রশ্নের প্যাটার্নগুলো খেয়াল করুন, মানে ল্যাঙ্গুয়েজের প্যাটার্নগুলো খেয়াল করতে হবে, ইংলিশে কিভাবে কাকে কি বলতেছে সেই জিনিসটা খেয়াল করতে হবে। হাউ মাচ পার্সেন্ট ইজ 7.5 অফ 25। তার মানে এখানে কি বলছে আসলে, এমনিতে নর্মালি কেউ যদি এটা পড়ে তাহলে তার মনে হবে যে 7.5 অফ 25, এটা মানে কি বোঝাচ্ছে যে 25-এর 7.5, এটা দিয়ে কি বোঝাচ্ছে আসলে 25-এর 7.5 বলতেছে না। এখানে কি বলছে দেখেন, হাউ মাচ পার্সেন্ট ইজ 7.5 অফ 25। এটাকে যদি আমি একটু ভিন্নভাবে চিন্তা করি, এই যে দেখেন হাউ মাচ পার্সেন্ট, তারপরে আমি পড়ি এটা অফ 25, তারপরে পড়বো আমরা, এরপরে পড়বো এটা ইজ 7.5। এটা আসলে কোয়েশ্চেনটা এরকম প্যাটার্নে, ইংলিশ সেন্টেন্সের প্যাটার্নে আপনাকে কোনো জায়গার শব্দগুলোকে পরে নেওয়া যায় অথবা আগে আনা যায়। তো সেক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে 25-এর কত পার্সেন্ট হবে 7.5। এটা দেখেন, হাউ মাচ পার্সেন্ট ইজ 7.5
অফ 25, তার মানে 25-এর কত পার্সেন্ট, এটা 7.5 হবে। তাহলে এই যে তাহলে কত পার্সেন্ট, হাউ মাচ, এটাকে আপনি এক্স ধরে নেন। তাহলে x% অফ 25 ইজ 7.5। মনে করেন এই যে 25-এর x%টাই হচ্ছে 7.5। তাহলে আমাকে এই এক্সটাই আমাকে নির্ণয় করতে বলা হচ্ছে। তাহলে এই এক্সটা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে এটা হবে x ডিভাইডেড বাই 100 ইন্টু 25 ইকুয়ালস টু 7.5। তাহলে এটা যদি আমরা এক্সটা নির্ণয় করতে চাই 7.5 ইন্টু 100 ডিভাইডেড বাই 25। এটা এই ধরনের ম্যাথে আপনারা যদি সহজে এটার মানে ক্যালকুলেশনটা করতে চান তাহলে একটা কাজ করতে পারেন। এই যে দেখেন 7.5, ঠিক আছে, এটাকে আপনি 75 করে দেন। যেহেতু এটা হচ্ছে প্রিলিমিনারি, তাহলে আপনি এখানে আপনার মনের মতো করে এটাকে সাজাইতে পারবেন। তাহলে এটাকে 75 করে দেন। যেহেতু এখানে দশমিক একটা তুলে ফেলছেন এই জন্য একটা 1 দেন, এবং দশমিকের পরের একটা করার জন্য একটা 0 দেন। তাহলে এই যে এটাকে 0 0 কেটে দেন, তারপরে 3 25 75, তাহলে 3 10 30, তার মানে 30%। এই যে 25-এর 30% হবে 7.5, ঠিক আছে। অ্যাকচুয়ালি প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে ম্যাথটা ভালো করে বুঝতে হবে, তারপরে আপনি আনসারটা করতে পারবেন। তাহলে 25-এর 30% হচ্ছে 7.5। আচ্ছা, যাই হোক, এরপরে আমরা আরেকটা কোয়েশ্চেনে চলে যাই। এই কোয়েশ্চেনটা আমি এখন যে কোয়েশ্চেনটা করলাম সেই কোয়েশ্চেনটা আসছে বিটিসিতে 2010 সালের। এরপরের কোয়েশ্চেনটা এখন আমরা যেটা করবো এটাও জনতা ব্যাংকের। হোয়াট পার্সেন্ট অফ নাম্বারস ফ্রম 1 to 70 হ্যাজ 1 or 9 ইন ইউনিট ডিজিট? হোয়াট পার্সেন্ট, এটা একটু সামান্য একটু আপগ্রেডেড। হোয়াট পার্সেন্ট অফ নাম্বারস, হোয়াট পার্সেন্ট অফ নাম্বারস from 1 to 70, from 1 to 70 has 1 or 9 in the unit digit, has 1 or 9 in the unit digit। আচ্ছা, এখানে কিছু জিনিস আপনাকে জানতে হবে। এটা হচ্ছে জনতা ব্যাংকের একটা কোয়েশ্চেন। তো এখানে যে বিষয়গুলো আপনাকে জানতে হবে, দেখেন এই যে ইউনিট ডিজিটকে ইউনিট প্লেসও বলা হয়। এটার আরেকটা নাম হচ্ছে ইউনিটস প্লেস অথবা ওয়ান্স প্লেস, ঠিক আছে। ওয়ান্স প্লেস অথবা ইউনিট প্লেস, যাই বলুন না কেন, এটা হচ্ছে, এটার মানে হচ্ছে মানে একক স্থানীয় অঙ্ক আর কি, একক স্থানীয়। তাহলে একক স্থানীয়। তো এখন দশক স্থানীয় কি বলা হবে, সেটা হবে টেন্স প্লেস, ঠিক আছে, অথবা টেন্স প্লেস বলতে পারেন। তাহলে শতকের স্থানীয় হচ্ছে 100 প্লেস। তো এভাবে যেতে পারে 100। এরপরে হচ্ছে যদি আপনি এই যে এখানে যেটা বলা হচ্ছে, দেখেন হোয়াট পার্সেন্ট অফ নাম্বারস ফ্রম 1 to 70 হ্যাজ 1 or 9 ইন দ্য ইউনিট প্লেস। তাহলে 1 থেকে 70-এর মধ্যে ইউনিট প্লেস, মনে করেন 1 থেকে 70-এর মধ্যে একক স্থানীয় অঙ্কে আছে হচ্ছে 1 থেকে 70-এর মধ্যে টোটাল সংখ্যা কয়টা? আমরা বলছিলাম পার্সেন্টেজ বের করতে দিতে হবে, নিচে হচ্ছে টোটাল, ঠিক আছে, উপরে হচ্ছে আমরা রিকোয়ার্ড যেটা দরকার, ঠিক আছে। তো আমাদের দরকার হচ্ছে 1 অথবা কি 9, ঠিক আছে, 1 অথবা 9। এখানে এটা যদি সেটের ম্যাথ হতো তাহলে কিন্তু অর এই জিনিসটা নিয়েও একটা আমাদের চিন্তা করতে হতো। যেহেতু এটা পার্সেন্টেজের ম্যাথ, এখানে আপাতত অর নিয়ে চিন্তা করতে হবে না। তাইলে 1 অথবা 9 থাকলে সেটা আমাদের রিকোয়ার্ডে চলে আসবে। তাইলে টোটাল হচ্ছে এখানে কয়টা? 70টা। আগে আমরা 70 এটা দিয়ে দিই। তাহলে একক স্থানীয় অঙ্কে 1 অথবা 9 আছে, সেরকম কি কি আছে দেখি। 1 আছে, 9 আছে, 11 আছে, 19 আছে, ঠিক আছে। তারপরে তো এখন একটা বিষয় দেখতে পাচ্ছি, এই যে একটু খেয়াল করে দেখেন, 21 আছে, 29 আছে। এই যে একক স্থানীয় অঙ্কে 1 অথবা 9 আছে। তাহলে 10-এর ভিতরে আছে 2টা, 20-এর ভিতরে আছে 2টা, 30-এর ভিতরে আছে 2টা, 6টা, 40-এর ভিতরে থাকবে 2টা, 8টা, 50-এর ভিতরে থাকবে 2টা, 10টা, 60-এর ভিতরে থাকবে 2টা, তাইলে 12টা, এবং শেষে 70-এর ভিতরে থাকবে 2টা। তার মানে হচ্ছে টোটাল কয়টা? আপনার টোটাল হচ্ছে 7 × 14টা। তো এখন টোটাল 14টা নাম্বার আপনাকে, এই যে দেখেন টোটাল 14টা নাম্বারে 1 আছে অথবা কি আছে? 9 আছে একক স্থানীয় অঙ্কে। তাহলে আবার কীভাবে বলছি দেখেন, 1 থেকে 10-এর ভিতরে 2টা, আবার এর পরবর্তী 10টার ভিতরে 2টা, এরকম করে করে 10-এর ভিতরে 2টা,
20-এর ভিতরে আরও দুইটা, 30-এর ভিতরে আরও দুইটা, 40-এর ভিতরে আরও দুইটা, 50-এর ভিতরে আরও দুইটা, 60-এর ভিতরে দুইটা, 70-এর ভিতরে দুইটা, টোটাল 7টা 2, দুইটা দুইটা করে 7 বার, তার মানে 7 দুগুণ 14টা। তাহলে 14 যদি এখানে দেন, তাহলে এটার যদি আমি পার্সেন্টেজ নির্ণয় করতে চাই তাহলে ইন্টু 100% এরকম দিতে হবে, ইন্টু 100%। তাহলে 7 দিয়ে এটা কেটে দেন, তাহলে 7 দুগুণ 14, তার মানে হচ্ছে 20% অফ 20% of total number is the number what we are expecting to be 1 or 9 in the units place. তো এখন যাই হোক, আপনাকে যদি বের করতে বলা হয় যে 1 অথবা 9 আছে সেরকম সংখ্যা, তাহলে এভাবে ইজিলি আপনি খুঁজে পাবেন। তবে এরকম ম্যাথের ক্ষেত্রে আমি বলি যে আপনারা এই যে শর্টকাট শিখেন, এটার শর্টকাট, এটার শর্টকাট, এটার শর্টকাট, টোটালি ম্যাথে এই শর্টকাট ওই শর্টকাট এগুলো শেখার দরকার নেই। আপনি ম্যাথে কনসেপ্টটা আপনাকে ক্লিয়ার থাকতে হবে, এবং এই জিনিসগুলো করতে শর্টকাটে চেয়ে বেশি সময় লাগবে না। যে আমি বুঝাচ্ছি এই জন্য একটা সময় নিচ্ছি, কিন্তু আপনি যখন করবেন তখন এই জিনিসটার জন্য এত বেশি সময় লাগবে না। আমি বলি যে হচ্ছে আমার যে মানে থিওরিটা, সেটা হচ্ছে আপনি প্রিলিমিনারিতে যতটুকু পারবেন মাথায় করবেন, আর যতটুকু আপনার মাথায় থাকবে না সেটা আপনি জাস্ট রাফ করবেন। যেমন আমি একটা এই যে এই বিষয়টা এখানে একটু দেখাই, মনে করেন এটা এখন আমি এক্সাম হলে আছি, এখন আমি এটা সলভ করব। তাহলে কিভাবে করব একটু খেয়াল করেন। এখানে আমাকে বলা হচ্ছে 1 থেকে 70-এর মধ্যে কোন কোন নাম্বারে একক স্থানীয় অঙ্ক 1 অথবা 9 আছে। ঠিক আছে, এটা খুব সুন্দর একটা কোয়েশ্চেন, আমার অনেক পছন্দের একটা কোয়েশ্চেন। তো এটা আমার যেহেতু এটা আমি এই যে ফ্র্যাকশনটা টোটাল নিচে দিতে হবে, এবং এটা যেটা রিকোয়ার্ড সেটা উপরে দিতে হবে, সেজন্য আমি টোটালটাকে আমি ওই সূত্রটা লিখবো না, সূত্রটা আমি মাথায় আছে। তাহলে আমার যেহেতু একটা এই জিনিসটা ফ্র্যাকশনটা মনে থাকবে না, সেজন্য আমি নিচে 70 লিখে ফেললাম। এখন আমি দেখব কোনটাতে 1 অথবা 9 আছে। তাহলে আমি দেখলাম 1-এ একক স্থানীয় অঙ্ক 1, 9-এ একক স্থানীয় অঙ্ক 9, 1 অথবা 9, তাহলে 10-এর ভিতরে দুইটা। আবার 11-তে একক স্থানীয় অঙ্ক 1, 19-এ একক স্থানীয় অঙ্ক 9, তাহলে 20-এর ভিতরে আরও দুইটা। এরকম দুইটা দুইটা করে করে আমি তাহলে 14টা, কারণ 70 10টাতে যদি দুইটা দুইটা থাকে তাহলে 70-এ 7 দুগুণ 14টা থাকবে, তাহলে 14টা উপরে দিব ইন্টু 100। জাস্ট আমি লিখবো হচ্ছে এই পার্টটা, এখানে পার্সেন্টেজ এই সেও লেখার দরকার নেই, ওগুলো আমার মাথায় আছে। তো এখন আমি যেটা করব, জাস্ট এখানে কাটাকাটি করে এই যে 7 দুগুণ 14, তার মানে 20%, এতটুকু করে সাথে সাথে অপশনটা যেটা আছে 20% ওটা আমরা ভরাট করে দেব। মানে হচ্ছে তো আপনি যখন কোনো একটা জায়গায় কোনো একটা ম্যাথ আপনি করবেন, সেখানে যে বিষয়টা আপনি মাথায় রাখতে পারবেন সেই বিষয়টা পুরোপুরি মাথায় করবেন, আর যেটা আপনাকে জাস্ট আপনার মাথায় ফ্র্যাকশন এই সেইগুলো থাকবে না, সেই জন্য ওই জায়গাটা শুধু আপনি খাতায় করবেন, রাফ করবেন প্রশ্নপত্রে। তো যাই হোক, এরপরের যে কোয়েশ্চেনটা সেটা একটু দেখি আমরা। এরপরের কোয়েশ্চেনটা হচ্ছে হাফ ইজ হোয়াট পার্সেন্ট অফ 1/3। এটারও একটা সেন্টেন্সে মারপেজ আছে। হাফ ইজ হোয়াট পার্সেন্ট অফ 1/3। তাহলে এটা বলা হচ্ছে যে হাফ, এটা হোয়াট পার্সেন্ট অফ 1/3, মানে 1/3 এর কত পার্সেন্ট হাফ। তাহলে ইংলিশ এটা আসলে যদি এভাবে চিন্তা করি, এটা আগে চিন্তা করেন যে হোয়াট পার্সেন্ট অফ 1/3, মানে 1/3 এর কত পার্সেন্ট ইজ হাফ। ঠিক আছে, তাহলে ইংলিশ এখানে আসলে ম্যাথের আপনি যখন ম্যাথমেটিক্যাল টার্মগুলো করবেন ব্যাংকের, তখন আপনি ইংলিশের যে সেন্টেন্স প্যাটার্ন, ইংলিশের যে সেন্টেন্স বলার ধরন, সেগুলো দেখে আপনি নিজেই মানে খুবই অভিভূত হবেন। আসলে ইংলিশের প্যাটার্নগুলো খুবই সুন্দর, আপনি প্রথম দিকেও বলতে পারেন আবার লাস্টেও বলতে পারেন। মানে ইংলিশের সেন্টেন্স প্যাটার্নের ভিতরে অনেক কিছু নির্ভর করে। এই যে আপনি অফ দিছেন, অফের পরিবর্তে আরেকটা শব্দ দিলে সেটা কিন্তু অন্য ধরনের হয়ে যাবে। তো সেজন্য আমি বলবো বেশি বেশি আপনি ইংলিশেই কোয়েশ্চেনগুলো পড়েন এবং আনসারগুলো ইংলিশে দেওয়ার চেষ্টা করেন। ভুল হবে ঠিক আছে, কিন্তু আপনি বারবার চেষ্টা করেন। তাহলে হাফ ইজ হোয়াট পার্সেন্ট অফ 1/3, হোয়াট এটা বের করতে বলছে, তো এটাকে আমরা এক্স ধরি। তাহলে মনে করলাম যে x% অফ 1/3 ইজ হাফ, তাহলে x% অফ 1/3 ইজ হাফ। তাহলে x% মানে হচ্ছে x/100 ইন্টু 1/3 ইকুয়ালস টু কি হাফ। ওকে, তাহলে এখন আমরা যদি এক্সটা বের করতে চাই, x ইকুয়ালস টু 1, এই 3 আর 100 উপর উঠে যাবে, 100 ইন্টু 3 আর নিচে থাকবে 2, তাহলে এটা হচ্ছে 50। ঠিক আছে, 50, তাহলে 5 3 5 15 150, তাহলে 150%। এটার এই কোয়েশ্চেনটা আসছে কোথায়?
এই কোয়েশ্চেনটা আসছে পূবালী ব্যাংকে এবং এটার আনসার হচ্ছে 150%। আচ্ছা, এই যে আমি এই ম্যাথটা করতে মনে করেন এখন 1 মিনিট মতো সময় লাগলো, কিন্তু আমি যখন পরীক্ষার হলে করব কিভাবে করব, এই যে আমাকে আগে কোয়েশ্চেনটা ভালো করে বুঝতে হবে, না বুঝলে কিন্তু আনসারটা ভুল হবে। আপনি যতই ভালো ম্যাথ পারেন কিন্তু কোয়েশ্চেন প্যাটার্নটা যদি না বুঝেন তাহলে আপনি আনসারটা ভুল করবেন, এটা একদম একদম স্পষ্ট। কারণ এখানে দেখেন হোয়াট পার্সেন্ট অফ 1/3, তার মানে 1/3 এর কত পার্সেন্ট সেটা বের করতে বলছে। তার মানে হচ্ছে x% ইন্টু, আমি অফ দিব না যেহেতু ওখানে পরীক্ষার হলে করার সময় 1/3 = 1/2। তাহলে মনে মনে এখানে চিন্তা করতেছি, এখানে নিচে একটা মনে মনে কি আছে, 100 আছে এভাবে, তাহলে 100টা উপরে তুলে দেন, 100 দেওয়ার দরকার নেই, এভাবে দিয়ে এই যে 3টা উপরে উঠে যাবে, 3 × 100/2, তাহলে এটা কাটলে 50, 3 50 150, তাহলে আনসার হবে 150। এভাবে আপনি বেসিক আইডিয়া থেকে ম্যাথ করবেন, কোনো শর্টকাটে এসে এগুলো শেখার কোনো দরকার নেই। আপনি বেসিক আইডিয়া থেকে ম্যাথ করেন, তাহলে আপনার সুবিধা হবে, আপনি যে কোনো জায়গায় আপনি ম্যাথগুলো বুঝতে পারবেন এবং আপনার রিটেনেও এই জিনিসটা বেশি কাজে দিবে। তো এখানে শর্টকাট শিখলে সুবিধা হয় কি, যেমন অনেক ক্ষেত্রে অনেক টিচার এগুলো শর্টকাট দেখায়, যেমন আমিও শর্টকাট দেখাতে পারি। মনে করেন এই যে অনেকে বলে যে কি তাহলে 50 জন, মনে করেন 50 জন মানুষ একটা কাজ করতেছে, তার সময় লাগতেছে হচ্ছে কত, এই 2 দিন, ঠিক আছে, সময় লাগতেছে 2 দিন, ঠিক আছে। তাহলে এখানে 150 জন মানুষ যখন কাজ করবে, ঠিক আছে, তাহলে তার সময় কত লাগবে। তো অনেকে বলে এগুলো ম্যাথ করার কি দরকার, এখানে হচ্ছে দেখেন এটা কয় গুণ হয়েছে, এটা হচ্ছে 3 গুণ, ঠিক আছে, 3 50-এ 150, তার মানে এটাও 3 গুণ হবে, 3 2 6 দিন, ঠিক আছে। এখন আপনি যখন এই ম্যাথটা এভাবে করতে গেছেন, এখানে আপনি এটা 3 গুণ, তার মানে এখানেও দিনটা কত দিন লাগবে, 3 গুণ বেশি লাগবে, এভাবে চিন্তা করতে হবে না। কিন্তু আপনি যদি ম্যাথমেটিক্যাল চিন্তাটা পারেন, আপনি যদি চিন্তা করেন যে কি এই জিনিসটা আমি কেন বলছি, কারণ এই টাইপের কিছু শর্টকাট অনেক টিচার দেয়, এখানে 3 গুণ আর এখানে এটা কমে যাবে বা বেড়ে যাবে, এগুলো কিন্তু সবসময় মনে থাকবে না, কারণ আপনি শিখতেছেন শর্টকাট। এখন আপনি চিন্তা করে দেখেন 50 জন মানুষের যদি 2 দিন লাগে, তাহলে 150 জন মানুষের কি বেশি দিন লাগবে নাকি আরো কম দিন লাগবে। জিনিসটা আপনি দেখেন ম্যাথমেটিক্যাল, আপনি যদি বেসিক ভিতরে না ঢুকেন তাহলে কি সমস্যা হবে। 50 জন মানুষের একটা কাজ করতে লাগে কয় দিন, 2 দিন। 150 জন মানুষ আরো বেড়ে গেছে, তাহলে কাজটা আরো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না। সেজন্য এখানে কি করতে হবে, আপনাকে এই যে এভাবে একটু সময় লাগলেও আপনি এভাবে চিন্তা করবেন, ধরে 50 জন মানুষের 2 দিন লাগতেছে, একজন মানুষের সেটা লাগবে আরো বেশি দিন, তার মানে 2 × 50 দিন, বেশি দিন সময় লাগবে, তার মানে 150 জন মানুষের একজনের চাইতে আরো কম দিন লাগবে, তার মানে 50 × 2/150। তো এই জায়গাটা জাস্ট আপনি করবেন, ওই এই জায়গাগুলো লিখতে জাস্ট আপনার 2 সেকেন্ড বা 3 সেকেন্ড সময় লাগবে, আপনার তো মাঝের জিনিসগুলো লিখতে হচ্ছে না, আপনি বেসিক আইডিয়া থেকে করতেছেন। তাহলে 150, তাহলে এটা যদি আপনি করেন 0 0 কেটে দেন, 3 5 15, তাহলে 2/3 দিন, অর্থাৎ একদিনও লাগবে না, 3/2 দিন, এভাবে এতদিনে শেষ হয়ে যাবে। এই টাইপের করে ম্যাথ করেন। আমি বলবো আপনি যখন বেসিক আইডিয়া থেকে এবং আপনার ম্যাথ বোঝার ক্ষমতা থেকে যখন আপনি ম্যাথটা করবেন, অবশ্যই আপনি উপকৃত হবেন এবং সেক্ষেত্রে আপনার রিটেনে এবং সব জায়গায় আপনার এটা কাজে লাগবে। আপনি এখানে যান বা বিদেশে যেতে চান, জিআরই করতে চান, বা যে কোনো জায়গায় আপনি যখন বেসিক আইডিয়া থেকে আপনি ম্যাথটা করবেন, সে জায়গায় আপনাকে জবে, জিআরইতে, বাইরে যাওয়ার ক্ষেত্রে হোক, যে কোনো জায়গায় আপনার ম্যাথমেটিক্সে আপনাকে প্রচুর হেল্প করবে। তো সেজন্য আমি বলবো, তো আচ্ছা যাই হোক, আমি বলবো হচ্ছে আপনাদেরকে আপনারা বেসিক আইডিয়া থেকে ম্যাথ শিখুন, তো সেক্ষেত্রে আপনাদের জন্যই উপকার হবে। আপনাদের আজকের প্রথম ক্লাসটা আপনাদের কেমন লেগেছে আমি জানি না, আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে এই টাইপের ম্যাথগুলো আস্তে আস্তে করতে থাকবো, ইনশাল্লাহ পার্সেন্টেজ আমরা শীঘ্রই শেষ করব। আপনাদের ফিডব্যাক আশা করছি, ইনশাল্লাহ আপনাদের সবার সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।